আব্দুল্লাহ শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? 300 ফিটে। বাংলায় কিন্তু প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বিগত 6 বছরের সংসার জীবনে আমার কাছে মনে হয় সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার মিলবন্ধনে। এই যে আপনারা সবাই আমার সবসময় প্রশ্ন করতে থাকেন যে কোনো ভিডিও দিলেই যে খালি আপনার শ্বশুর শাশুড়িকে দেখি, আপনার বাবা মাকে কেন দেখি না? শুনেন, বিয়ের আগে আমার পরিবার ছিল আমার মা বাবা আর আমার ভাইদেরকে নিয়ে। কিন্তু বিয়ের পর যেদিন থেকে আমার বিয়ে হয়েছে, আমার মা আমাকে বলে দিছে আজকে থেকে তুমি যে শ্বশুর বাড়িতে যাচ্ছ সেখানে যারা আছে তারা সবাই মিলেই তোমার সংসার, আমরা আর তোমার সংসারের মধ্যে পড়ি না। আমাদের এখানে তুমি জন্ম নিছো, কিন্তু মৃত্যুবরণ করলে ওইখানেই তোমার মাটি হবে। অর্থাৎ তোমার জীবনের শুরুটা এখানে হইলেও তোমার জীবনের শেষটা ওইখানেই হবে। আর এই জিনিসটা আমার মাথায় একদম ভালো করেই ঢুকে গেছিল। আর আপনারা যে বলেন আমার আব্বু আম্মুকে কেন দেখেন না, আমার আব্বু আম্মু তো, আমি থাকি আমার হাজবেন্ডের সাথে, মানে আমার শ্বশুর বাড়ি এবং আমার শ্বশুর বাড়ির মানুষজন হচ্ছে এখন আমার নিজের মানুষ। আর আমি যেহেতু আমার স্বামীর সাথেই থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমার শ্বশুর শাশুড়িকেই দেখবেন, আমার বাবা মাকে দেখবেন না। তারা আবার তার ছেলের বউ ছেলেদেরকে নিয়ে ব্যস্ত। আর আপনারা দেখেন যে আমি আমার শ্বশুর শাশুড়িকে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসি কেন? এটার একটা রিজন আছে। একে তো হচ্ছে আমার পরিবার থেকে বলেই দেওয়া হয়েছে যে এটাই আমার পরিবার এখন থেকে, এটা তো মাথায় ছিলই। দ্বিতীয়ত হচ্ছে আমার স্বামী আমার মা বাবাকে, ধরেন এই বাড়িতে এসে বাবা মা থাকে না বা ওদের এখানে এসে থাকে না, কিন্তু বাহ্যিক যত ভালোবাসা, আদর, যত্ন, শ্রদ্ধা যা দরকার যাবতীয় সকল কিছু আমার হাজবেন্ড এখান থেকে ওনাদের জন্য করে, যেটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করে। আমার কাছে তখন মনে হয় আমার বাবা মাকে যদি আমার স্বামী এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা দেয়, তাহলে তার বাবা মাকে কেন আমি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা দিব না? আর মূলত ওই জায়গা থেকে আমার এমনিও তো আমার মা বাবা বলে দিছিল, প্লাস হচ্ছে আমি মানবিক মানুষ, আমার ভেতরে অমানবিক জিনিস খুব কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্বামীর আমার বাবা মার প্রতি ভালোবাসা এবং ব্যবহার, যার কারণে আমি দুর্বল হয়ে যাই যে সে যদি তাদেরকে এত ভালোবাসতে পারে, আমি কেন তার বাবা মাকে ভালোবাসবো না? তাই আমি বলবো বিবাহিত যত ভাইয়েরা আছেন, বিশ্বাস করেন আপনার বউয়ের মন যদি আপনি পাইতে চান, আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র আপনার বউয়ের বাবা মার প্রতি একটু আদর, যত্ন, ভালোবাসা, সহানুভূতি দেখাবেন, দেখবেন আপনার বউ আপনার প্রতি গল্লা পৈটে আহ্লাদে গদগদ হয়ে গেছে। কারণ আপনার কাছে আপনার বাবা মা যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস, আপনি যেমন বিয়ের পরে আপনার বউকে বলে দেন যে আমার বাবা মাকে দেখে রাখবা, তাদের যেন কখনো অসম্মান না হয়, ঠিক তেমনি আমরা মেয়েরাও চাই, অনেকেই বলে না কিন্তু মনে মনে ঠিকই চায় যে তার বাবা মাকেও যেন তার স্বামী শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার সবচেয়ে উঁচু জায়গাটাতে রাখে। ব্যাস এইটুকুই। মানে বউদেরকে সুখে রাখার জন্য এটা একটা ছোট্ট টিপস ভাইদেরকে বললাম। আপনার মনে রাখতে হবে, আপনার যেমন এক্সপেকটেশন থাকে বউর প্রতি যে আমার বাবা মাকে আমার বউ রেসপেক্ট করবে, কথা শুনবে, তাদের সেবা যত্ন করবে, ঠিক তেমনি আপনার শ্বশুর শাশুড়ি যখন খারাপ অবস্থায় থাকবে অথবা অসুস্থ থাকবে, আপনাকেও কিন্তু সেবা করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এগুলো যদি মাথায় রাখেন, দেখবেন সংসার আসলে অনেক সুখের হয়। এখন নারীদের উপরে সবকিছু চাপাই দিয়ে যদি বলেন সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে একজনের পক্ষে আসলে সংসার সুখের করা কখনোই কোনোদিনও সম্ভব না, কোনোদিনও না।